গুড ইভিনিং বলবো না নাইট বলবো জানি না। যাই হোক আজকে আমি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা স্টার্ট করেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আমি আছি মোটামুটি। খুব ভালো নেই, খুব খারাপ নেই। তো যাই হোক ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখানে বিকাল থেকে ঘর গোছানো চলছে। উপলক্ষ হচ্ছে পুজো, মানে পুজো উপলক্ষে এখন ঘরদোর পরিষ্কার করা চলছে। যাই হোক কোনো একটা কিছুতে তো ঘরদোর তো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আমার চারিদিকের অবস্থাটা একবার দেখো, পুরো চারিদিক মানে জামা কাপড় আর ব্যাগে ভর্তি। তো এখানে ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, প্রায় কি কমপ্লিটই হয়ে গেছে। আর রান্নাঘরে মা আর বাবা পিঠে তৈরি করছে, তো ঠিকঠাক হচ্ছে না বললো, তাই দুজনের কথাবার্তা চলছে। যাই হোক এখানে ঘর দর গোছানো কমপ্লিট। আর মানে ঘর গোছা দিয়ে আবার ঠান্ডাও লেগে গেছে, মানে ওই ধুলোতে। তো যাই হোক চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্লগটা আমি এই সন্ধেবেলার থেকে স্টার্ট করছি, তো নেক্সট দিন অবধি কন্টিনিউ থাক। হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নেক্সট ডে। তো এখন বাজে সকাল 8টা, সাড়ে 8টার মতো। তো আমার মর্নিং তো এখন থেকে স্টার্ট হচ্ছে, মানে কিছুক্ষণ আগেই আমি ঘুম থেকে উঠেছি আর ফ্রেশ হয়েও গেছি। আর এখন যাব রান্নাঘরে। তো ঝটপট করে রান্না, মানে ভাত আর একটা তরকারি করে বেরোতে হবে, কারণ সামনে আমাদের বাড়িতে পুজো রয়েছে। তো একটু নেমন্তন্ন করতে বেরোতে হবে, তো সেই কারণেই তাড়াতাড়ি রেডি হয়ে নিতে হবে। তো চলো তাড়াতাড়ি ঝটপট করে রান্নাটা করে দুটো খেতেই বেরিয়ে পড়ি। তো বেরিয়ে নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। রান্না করার ফাঁকে একবার এসেছিলাম ছাদে, কারণ ছাদে ওই বড়ি দেওয়া আছে শুকোতে দেওয়ার জন্য, মানে রোদে দেওয়া আছে। তো সেই কারণে এসেছিলাম। আর ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে, মানে কালারগুলো বা ফুলটা ভীষণ সুন্দর লাগছে, মানে সাদা ফুলটা তো বিশেষ করে আমার ভীষণ ভালো লাগছে। আর এখানে দেখো কিছু দেখতে পাচ্ছ, এখানে দুটো কাঠবিড়ালি আছে, জল খাচ্ছে এসে, আর দুজনে মানে দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে। আর একটা জিনিস দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই পেঁপে গাছের ডালটায় দেখো একটা পাখি বসে আছে, মানে এত সুন্দর কালার, মানে দেখতে অনেকটা টিয়া পাখির মতো, কিন্তু টিয়া পাখি ঠিক না, মানে সবুজ কালারেরই। আর মানে মাথায় একটু লাল মতো রং রয়েছে, ওটা জানি না কি পাখি। তো যাই হোক ভীষণ সুন্দর পাখিটা, এই ফার্স্ট টাইম দেখলাম এখানে। আর এই যে গোপুসোনা সেজে গুজে বসে পড়েছে, মানে তা আজকে সকাল সকালই মানে স্নান টান করিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে, পুজো দেওয়াও হয়ে গেছে, কারণ বেরোবো বলে আমি ঝটপট ঝটপট করে সব কাজগুলো মানে সারছি একটা একটা করে। তো যাই হোক এবার যাব রান্নাঘরের দিকে। তো ভাত আমি অলরেডি করে নিয়েছি, আর এখানে হচ্ছে বড়ির ঝোল, মানে আলু ফুলকপি দিয়ে বড়ির ঝোল করছি। তো ফাইনালি স্নান টান করে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এখন পুরো দৌড়ানোর মতো অবস্থা, মানে ওই সেই লাস্ট মিনিটে যাওয়ার মতো অবস্থা হয়েছে। যাই হোক তাড়াতাড়ি করে যাই, তারপরে স্টেশনে গিয়ে ট্রেনে উঠে কথা হচ্ছে। তো যাই হোক দৌড়ে দৌড়ে এসে মানে টিকিট কেটে জাস্ট স্টেশনে দাঁড়ালাম। আর ট্রেনেরও খবর হয়ে গেছে আর ট্রেনও ঢুকে গেছে। তো এখানে দেখা যাচ্ছে না এই দুজন দাঁড়িয়ে আছে বলে। তো যাই হোক ট্রেন ঢুকে গেছে, এবার ট্রেনে ওঠার পালা। ট্রেনে উঠে নিই, দেন নেমে কথা হচ্ছে। তো ফাইনালি ট্রেন থেকে নেমে গেছি আর ট্রেনে চলে গেছে, এখন যাচ্ছি অটো ধরার জন্য। তো চলো, যাই হোক অটোতে উঠে পড়েছি, এখন অটো মানে ছাড়ার জন্য ওয়েট করছি। সবে দুজন হয়েছে, আরো দুজন না হলে পরে ছাড়বে না, তো সেই কারণে বসে আছি চুপচাপ। তো একবারে দিদা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। অটোতে যেতে যেতে পুরো গ্রামের পরিবেশ দেখতে দেখতে যাচ্ছিলাম, মানে এটা গ্রাম সাইডেই পড়ে। তো যাই হোক মাঠ, বাড়ি, গরু মুরগি সব দেখতে দেখতে চলেছি দিদার বাড়ি পথে। আর এখানে মানে বিশাল বড় মাঠ রয়েছে, মাঠ মানে জমি ক্ষেত, এখানে চাষবাসও হচ্ছে, মানে ধান তারপরে সর্ষে এইগুলো লাগানো ছিল। সাইডে পুকুরও রয়েছে, কলা বাগান সব কিছুই রয়েছে। তো যাই হোক এইগুলো দেখতে দেখতে চললাম, তো তোমরাও দেখতে থাকো।
দিদার বাড়ি পৌঁছে গেছি। আর দিদার বাড়িতে না একটা ছোট্ট মন্দির রয়েছে, আর মন্দিরে সবাই রয়েছে, এই যে সব বিগ্রহগুলো। তো যাই হোক, এখন গল্প টল্প করে নিই, তারপরে খেয়ে দিয়ে বেরোতে হবে, আবার বিকালে ট্রেনটা ধরতে হবে। তো ওখানে খেয়ে দিয়ে গল্প করে চলেও এসেছি মানে বাড়িতে, মানে বাড়িতে আসেনি, বাড়িতে যাচ্ছি। তো যাওয়ার পথে বইমেলা যেখানে হয়েছে সেখান দিয়ে যাচ্ছিলাম। তো লাইটিং তো দেখালাম, আর এখানে ভাপা পিঠে খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো এই যে ভাপা পিঠে তৈরি করছে, তো আমি আর মা ভাপা পিঠাটা খেয়ে নিই। এই যে ভাপা পিঠে, ভেতরে গুড়ের পুর রয়েছে, তো ভালোই লাগে খেতে। আর এই হচ্ছে আমাদের চাকদা বইমেলা। তো এখন এখানে বইমেলা স্টার্ট হয়ে গেছে, এরপর আসবে পুষ্প প্রদর্শনী। তো চলো ভেতরে যাওয়া যাক বইমেলার। তো এখানে প্রচুর মানে বইয়ের স্টল এসছে, বই আছে, ব্যাগ, কুর্তি স্টলও রয়েছে। মানে বইয়ের পাশাপাশি জামা কাপড়, জুয়েলারি, মানে ব্যাগের সব কিছুরই স্টল রয়েছে। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। তো মানে আসার সময় ট্রেনে তো প্রচন্ড ভিড় ছিলই। তারপরে নেমে মানে আস্তে আস্তে বইমেলা পেয়েছিলাম, তো বইমেলা দেখে তারপর বাড়ি এসেছি। বইমেলা দেখলাম, ভাপা পিঠে ছিল, ভাপা পিঠে খেলাম। মানে ওটা আমার না, মার খুব মানে ফেভারিট ভাপা পিঠে। ভেতরে একটা গুড়ের কিছু থাকে, দিয়ে ওই গোল টাইপের হয়। যাই হোক, আমি শেয়ার করবো খন। তো ভাপা পিঠে খেয়ে বইমেলা দেখে বাড়ি চলে এসেছি, ফ্রেশও হয়ে গেছি। এখন আর কি, এখন আর কিছু করার নেই, আর রাতের রান্নাটুকুই করার আছে। তো ইনভাইট করা ছিল, মানে যেখানে দিদা বাড়ি গেছিলাম সেখানে ইনভাইট করে চলে এসেছি। সামনে পুজো আছে তার জন্য। আর মানে ডেইলি বেসিসে যা কিছু আছে শেয়ার করতে থাকবো, দেখতে পাবে, জানতেও পারবে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, শরীরটাও আর দিচ্ছে না, মানে প্রচন্ড মাথা ব্যথা করছে, আর ওখানে কিছু একটা ঝুলছে, ইগনোর। তো তোই করে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও বা আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।